আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এসএম আরফ। আজ সকালে একটু সাইডে আসলাম, তো সাইডে এসে দেখি কলামের ল্যাপিংয়ের কী অবস্থা। দেখেন, প্রথমত কলামের ল্যাপিং নিচের পয়েন্টে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একটি কলামে কমপক্ষে 2বার ল্যাপিং পড়বে 10 ফিট ঢালাই দেওয়ার মধ্যে। তো এটা কখনো করা যাবে না। মোস্ট অফ দ্য কলামে একই অবস্থা, প্রত্যেকটা কলামেই আপনার এরকম 2বার মিনিমাম ল্যাপিং দিতে হবে। দেখেন, এইখানেও ল্যাপিং আছে, আবার এইখানেও ল্যাপিং দিতে হবে। এটা কখনোই করা যাবে না। এটা হলো সম্পূর্ণ একটা অসতর্কতা অবস্থায় কাজ করলে যা হয়। কেননা ইট, বালি, সিমেন্ট, রড সব কিছুই মালিকেরই যাবে, কিন্তু মাঝখান দিয়ে অসতর্ক অবস্থায় গোজামিল দিয়ে কাজ করলে এমন হয়। গ্রামের মিস্ত্রি এরকম আছে অনেকেই, যে অসতর্ক অবস্থায় কাজ করে, তারা নতুন করে রড কাটতে চায় না। তুহিন ভাই, আপনি 16 মিলি রড ছিল না, আর তো এত ল্যাপিং পড়ছে কে? গোজামিলের মতো হয়েছে। একটা কলামে 2 থেকে 3বার ল্যাপিং হয়েছে। আপনার প্রত্যেকটা কলামে ডাবল ল্যাপিং আছে, প্রত্যেকটা কলামে। ভাই, পিস বাইরে এলে মালিকই পারবে, আপনার তো টেনশন না। আর রড কি আপনি দিতেছেন? কি প্রত্যেকটা কলামে ডাবল ল্যাপিং? প্রত্যেকটা রডে ডাবল ল্যাপিং। এত ডাবল ল্যাপিং দিলে এই কলামের ল্যাপিং পয়েন্টে কমসে কম 2.5 ফিট, দেখছেন রড কিন্তু বেশি থাকে। প্রথমত আপনার যে এইখানে ল্যাপিং আছে, নিচে ল্যাপিং হবে, এইখানে ল্যাপিং হবে, এইখানে ল্যাপিং হবে, আপনার 3টা পয়েন্টে ল্যাপিং। এত জোড়া তালে কাজ করা যাবে না তো ভাই। আপনি এক কাজ করেন, ওই যেগুলি আপনার এই যে শর্ট রড আছে, এই না ভেজালের কামের মধ্যে হালাই দিচ্ছেন। আপনি ই করেন, যেগুলো নাকি মানে ডাবল ল্যাপিং পড়বে বা পড়ছে, আমি কি করবো? কালকে রাত্রে তো আমি আপনার বানবার কইছি, এত কিছু তার ফলো করি রাত্রেবেলা। এখন হিসেবে তো আবার খুলে ফেলানো লাগে। আপনারা জানেন না একটা কলামে এত ল্যাপিং লাগে না। না ঠিক আছে, কেমনে ঠিক আছে? আপনি রড ওই কাটেন নাই কে? এই রড হলো যখন আমরা কাটছি, এই রডটা হলো ঘুমের রড যখন কাটছি, কাটার পরে এই পিসগুলো এই কড়াই বাইরেছে, তাই এই কড়াই বাইরে না পিস বাইরে শুনেন, পিস থাকবে। এই পিস আপনার আমি বলি শুনেন, এই পিস রাইখে দিলে লস নাই। কেন লস নাই? ভবিষ্যতে যখন আমার এর উপরে তো ছাদ ঢালাই হবে। ঠিক আছে ভাই, আমরা বুঝলাম ব্যাপারটা। আপনি যেটা এটা করলেন, এই যেমন একটা কথা আমরা বুঝলাম, আপনার কথাই নিলাম, কিন্তু এটা বুঝলাম, কিন্তু এনে তো এবার কি করবে গেলি পরে সারাদিন কাটে যাবি, তাও এটা আর ঠিক করা যাবে না, ঢালাই হবে না। খালি বলতে কি অবস্থা দেখছেন, এত ল্যাপিং। এটা বুঝলাম যে আমাদের এটা একটা নলেজ আইবে, এর পরবর্তীতে আমাদের এটা হিসাব থাকে। আচ্ছা শুনেন, এখন যেটা করছেন এটা মালিকেরও বোঝা যাচ্ছে, মালিকেরও সম্মতি আছে, কিন্তু এইভাবে ঢালাই দেওয়া যাবে না প্রথমত। তবে এর পরবর্তীতে যখন ল্যাপিং দিবেন কোন জায়গা বলেন? আর রড ওইভাবে কাটবেন নিচ থেকে, অর্থাৎ ফাউন্ডেশন থেকে শুরু করে রড ওইভাবে মাপ দিয়ে কাটবেন। কাট পিস তো বাইরে হিসাবটা হচ্ছে কোনটা, যে উদাহরণটা আমি সব জায়গায় দিই। এই জামাটা ধরেন বানানোর সময় দুধের কাছে 2.5 গজ কাপড় দিছে, ও কিন্তু কাট পিস করে আমার জামাটা বানাইছে। সেটা ধরেন যত দামি কাপড়ই হোক না কেন, কাটা কিন্তু লাগবেই। তো ওই হিসাব করলে চলবে না, সবকিছু কাটছাট করে জিনিসটা বানানো হয়। বললেন এই জিনিসটা আমরা এটা নলেজ এলো যে ঠিক আছে, পরবর্তীতে আমাদের কাজে না এই বিষয়গুলি খেয়াল রাখবেন, ঠিক আছে? তাছাড়া